হাই ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ এবং ফাটাফাটি একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তাই আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তো আপনি বলেন যে আপনি কি প্রতি মাসে ইউটিউব থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকুক সেটা চান, নাকি আপনি চান যে আপনার অ্যাকাউন্টে জাস্ট ইউটিউব থেকে একবারই টাকা ঢুকুক? কোনটি চান? অবশ্যই আপনি প্রথম অপশনটি বাছাই করবেন যে প্রতি মাসে যাতে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে। এবং প্রতি মাসে যদি আপনি ইউটিউব থেকে টাকা আনতে চান তাহলে অবশ্যই আপনার ইউটিউবে ভালোভাবে কাজ করতে হবে, বিভিন্ন ট্রিক্স খাটিয়ে কাজ করতে হবে, বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। আর আপনি যদি বুদ্ধি খাটিয়ে যদি কাজ না করেন তাহলে হয়তো বা এরকম হইতে পারে যে আপনার একটা ভিডিও ভাইরাল হলো, সেই ভিডিও থেকে জাস্ট আপনি একবারই পেমেন্ট পেলেন, এরপরে আর কোনো পেমেন্ট আপনি পেলেন না। কেন পেলেন না? সেটা হচ্ছে আপনার কিছু কিছু মিস্টেকের কারণে। এবং সেই মিস্টেকগুলো কি? তো আজকে আমি আপনাদেরকে এমন একটি চ্যানেলের সাথে পরিচয় করিয়ে দিব যেই চ্যানেলে প্রায় আপনার ৪৫ লক্ষ ভিউজ হয়েছে। ৪৫ লক্ষ ভিউজ হয়েছে, ভিডিওটা সম্পূর্ণ ভাইরাল হয়ে গেছে, কিন্তু সেই চ্যানেলটি আজকে দাঁড়াতে পারেনি, কোনোভাবেই দাঁড়াতে পারেনি। সে যেখানে ছিল সেখানে পড়ে আছে। জাস্ট একটা ভিডিও ভাইরাল হয়েছে, প্রায় আপনার ৪.৫ মিলিয়ন ভিউজ সেই ভিডিওতে হয়েছে। তবে বুঝতেই পারতেছেন যে সেই ভিডিওটা কত পরিমাণ মানুষ দেখছে, সেই ভিডিওটা কত ভালো ছিল। কিন্তু এই যে ৪৫ লক্ষ ভিউজ হওয়া সত্ত্বেও সেই চ্যানেলটি কিন্তু আজকে কোনোভাবেই দাঁড়াতে পারেনি। ওই চ্যানেলটি জাস্ট একবারই পেমেন্ট রিসিভ করছে, এরপরে কিন্তু আর কোনো ধরনের পেমেন্ট পাইনি। তো সেই চ্যানেলটির সাথে আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এবং সেই চ্যানেলে কী ধরনের মিস্টেকগুলো করেছিল সেই মিস্টেকগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তাই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন এখন চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেই চ্যানেল, এবং এই চ্যানেলের যে ভাইরাল ভিডিওটা সেটা আপনাদেরকে একবার একটু দেখাই। যেমন পপুলারে ক্লিক করলে আপনারা এখান থেকে যে এটার যে পপুলার যে ভাইরাল যে ভিডিওটা, এই হচ্ছে সেই ভাইরাল ভিডিওটা। দেখতেই পাচ্ছেন এখানে 4.5 মিলিয়ন ভিউজ হয়েছে লাস্ট 2 ইয়ার্সে। এবং এই কন্টেন্টটা ছিল কীভাবে আপনার ভিডিও তৈরি করতে হয়, কীভাবে আপনি ইউটিউব সেট তৈরি করবেন সেটার উপরে আর কি একটা কন্টেন্ট তৈরি করেছিল, ইউটিউব রিলেটেড। এবং সেই ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ আসছে এবং দর্শকরা কিন্তু এই ভিডিওটাকে খুবই লাইক করছে, খুবই পছন্দ করেছে, যার কারণে এই ভিডিওতে অনেক ভিউজ আসছে। ওকে, তো তারপরে যেই মিস্টেকগুলো সে করার কারণে তার ভিডিওতে আর কোনো ভিউজ নেই সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো এই যে রিসেন্ট আপলোডে যদি আসি তা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার একদিন আগে ভিডিও আপলোড করছে, সেখানে কিন্তু আপনার 211 ভিউজ। এখন আপনারা বলেন, যেই চ্যানেলের ভিডিওতে প্রায় ৪৫ লক্ষ মানুষ একটি ভিডিও এত পরিমাণে দেখছে, অথচ সেই ভিডিওর যে নেক্সট যে আপলোড কন্টেন্ট সেগুলোতে যদি এরকম ভিউ থাকে তাহলে বুঝতে হবে যে বিশাল বড় ভুল কিন্তু সে করে রেখেছে। তো কী ভুলগুলো করেছে, কী সমস্যাটা ছিল এই চ্যানেলে সেটা আপনাদেরকে এখন বলতেছি। তো উনি যেই আপনার ইউটিউব রিলেটেডের উপরে যে ভিডিওগুলো তৈরি করছে, ক্যাটাগরি ছিল, তো উনি হঠাৎ করে তার একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে সে ক্যাটাগরি আবার পরিবর্তন করে ফেলেছে। তো আপনাদেরকে এখানে দেখাই যে কীভাবে সে পরিবর্তন করছে। দেখেন যে ওনার যে ফার্স্ট ভিডিওটা, যে এই ভিডিওটা আপনার 2 বছর আগে আপলোড করছে, আপনার ৪৫ লক্ষ মানুষ এই ভিডিওটা দেখছে। এটা হচ্ছে একটা ক্যাটাগরি ইউটিউব রিলেটেড। তারপরে সে কি করছে, তার যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আবার আপনার ভিটামিন সির উপরে সেই ভিডিও তৈরি করছে। তারপরে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আপনার মাই ওয়েট লস্ট এই ভিডিও তৈরি করছে। ঠিক আছে, তাহলে কিন্তু এখানে তো আপনার ক্যাটাগরি কিন্তু 3টা হয়ে গেল। ঠিক আছে, তারপরে সে আবার কি করছে, এখানে এসে সে আবার ইউটিউব রিলেটেড কন্টেন্ট আবার সে তৈরি করছে, যেমন যে এইটা। ঠিক আছে, তা মাই মনিটাইজেশন জার্নি। তারপরে সে আবার কি করছে, সে হুট করে আবার ক্লাসে চলে গেছে। যে দেখতে পাচ্ছেন যে ক্লাসের যে একটা টিউটোরিয়াল স্টাডির উপর একটা ভিডিও। তারপরে যে এখানে আবার সে কি করছে, আবার সে এইখানে চলে আসছে যে এইটা মাই ফার্স্ট ইউটিউব পেমেন্ট। ঠিক আছে, তো এইভাবে কিন্তু সে একের পর এক কিন্তু সে ক্যাটাগরি পরিবর্তন করে গেছে। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার একটা ব্লগ ভিডিও সে তৈরি করছে, তার ক্যাটাগরি দেখেন, সে এখানে আবার এই যে একটা ব্লগ ভিডিও তৈরি করছে। হ্যাঁ, তারপরে যে এখানে আপনার পোলট্রি পড়াচ্ছে এরকম একটা ভিডিও, পরে যে হিস্ট্রি নিয়ে ভিডিও তৈরি করছে। তারপরে আপনার এই যে ইউটিউব এক্সপিরিয়েন্স, হ্যাঁ, নিচে গেলে আরও ভিন্ন ভিন্ন অনেক ধরনের ক্যাটাগরি কিন্তু চলে আসবে। তাহলে কি হয়, এখানে তার নিশটা কিন্তু ব্রেকডাউন হয়ে গেছে।
সে কিন্তু একটা ক্যাটাগরির উপরে একটা নিশের উপরে কিন্তু সে কাজ করতেছে না, যার কারণে কিন্তু তার চ্যানেলটি আস্তে আস্তে ডাউন হয়ে গেছে। তো এইখানে যে আপনার যে ভাইরাল যে ভিডিওটা, এই ভাইরাল ভিডিওটাতে যে পরিমাণ ভিউজ আপনার হয়েছে সেই হিসাবে কিন্তু তার সাবস্ক্রাইবার কিন্তু ততটা হয় নাই। এই একটা ভিডিও থেকে তার মোটামুটি সাবস্ক্রাইবার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু তার একটা মোটামুটি কিন্তু সাবস্ক্রাইবার সংখ্যা আছে 43,400। কিন্তু এই ভাইরাল ভিডিও থেকে কমসে কম হলেও তার 1 লক্ষ সাবস্ক্রাইবার কিন্তু আসার কথা, কিন্তু সেটা কিন্তু আসেনি। কারণ আস্তে আস্তে তার ভিডিওগুলো মানুষ দেখা চেঞ্জ করে দিয়েছে, মানে পাল্টিয়ে দিয়েছে। মানুষ তার ভিডিও আর দেখতেছে না এবং ইউটিউব কিন্তু আর মানুষের কাছে ভিডিও কিন্তু রেকমেন্ডেশন করতেছে না। আর এখন বর্তমানে সে ক্লাস করাচ্ছে, দেখতেই পাচ্ছেন তার এই যে ক্যাটাগরি কিন্তু সম্পূর্ণ চেঞ্জ। এখন সে সমস্ত ভিডিওতে সে ক্লাস করাইতেছে, ঠিক আছে, পার্ট 1 পার্ট 2, ঠিক আছে, বিভিন্ন ধরনের ক্লাস করাইতেছে। এবং তার ক্যাটাগরি চেঞ্জ করার কারণে দেখতে পাচ্ছেন তার ভিডিওতে কিন্তু এই যে একদিন আগে ভিডিও আপলোড করছে 211 ভিউ, 2 সপ্তাহ আগে ভিডিও আপলোড করছে 1400 ভিউ। তো এরকম গড়ে তার 1 থেকে 1,500 ভিউজ প্রায় কয়েক মাসে হয়। অথচ একটা ভিডিওতে সে যখন ভিডিও আপলোড করছিল, মানুষের কাছে তার ভিডিওটি এত ভালো লেগেছে যে সেই ভিডিওটা এত ভালো লাগছে যে 45 লক্ষ মানুষ সেই ভিডিওটা দেখছে। এবং সেই ভিডিওটা যখন আপনার ভাইরাল হয়েছিল তখন তার করা উচিত ছিল কি, সেই ভিডিওর সাথে মিল রেখে সিমিলার কোনো টপিক কিন্তু সঙ্গে সঙ্গে তৈরি করা। কারণ যখন একটা ভিডিও ভাইরাল হয় তখন কিন্তু আপনার বসে থাকলে কিন্তু হবে না, সঙ্গে সঙ্গে আপনার ওই টপিকের উপরে সিমিলার কোনো ভিডিও কিন্তু আপনার সঙ্গে সঙ্গে তৈরি করে আপলোড দিতে হবে। তাহলে কিন্তু সেই ভিডিওতেও কিন্তু মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করবে। তো তার যে এই যে পপুলার যে ভিডিওটা, মানে ভাইরাল যে ভিডিওটা, এই ভিডিওটা যে এত পরিমাণ মানুষ দেখছে, এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরপরই তার সেকেন্ড ভিডিওতে কিন্তু কমসে কম 1 থেকে 1.5 লাখ ভিউ, মানে সর্বনিম্ন হলো 1 থেকে 1.5 লাখ ভিউ কিন্তু হওয়ার কথা। অথচ সেইখানে কিন্তু তার সেকেন্ড ভিডিওতে কিন্তু কোনো ধরনের ভিউজ হয়নি, মাত্র 1,500 মতো ভিউজ তার সেই ভিডিওতে আসছে। কারণ তার ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে, সে এক ক্যাটাগরি থেকে আরেক ক্যাটাগরিতে চলে গেছে। এবং এই চ্যানেলে যদি আপনাদেরকে এই চ্যানেলে কিন্তু জাস্ট একবারই কিন্তু সে পেমেন্ট পেয়েছে, আর কিন্তু সে কোনো পেমেন্ট পায় না। এই চ্যানেল থেকে সে জাস্ট একবারই পেমেন্ট পেয়েছে, আর কোনো ধরনের পেমেন্ট কিন্তু সে পায়নি, ঠিক আছে, জাস্ট এই ভুলগুলো করার কারণে। সে যদি এই ভুলগুলো না করতো তাহলে কিন্তু আজকে তার চ্যানেলটি আরও বড় হতো এবং চ্যানেলটি আরও সামনের দিকে এগিয়ে যেতে থাকতো এবং তার পেমেন্ট কিন্তু সে প্রতি মাসে কিন্তু পেমেন্ট পাইতো। কিন্তু সেই তার ক্যাটাগরি চেঞ্জ করার কারণে, এত বড় একটা মিস্টেক করার কারণে সে কিন্তু তার চ্যানেলটিকে কিন্তু আর গ্রো করতে পারতেছে না, কোনো পেমেন্টও পাচ্ছে না। তো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারলেন এবং এই চ্যানেল থেকে কিন্তু আপনারা একটা শিক্ষা নিতে পারলেন যে কী ধরনের ভুল করলে এত বড় ধরনের সমস্যায় আপনার সামনে গিয়ে পড়া লাগতে পারে। তাই অবশ্যই আপনারা এই ধরনের ভুল করবেন না। যেই ক্যাটাগরি আছে, যেই নিশের উপর আপনি কাজ করতেছেন, ঠিক সেই নিশের সাথেই আপনি কাজ করতে থাকবেন। এবং আপনার যদি কোনো একটি ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, আপনি সঙ্গে সঙ্গে সিমিলার টপিক নিয়ে আসবেন সেই ভিডিওর মতোই, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ জেনারেট হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারলেন যে কোন কোন ভুলের কারণে এই চ্যানেলটি যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে, আর কোনো সামনের দিকে এগোতে পারছে না এবং আর কোনো ধরনের পেমেন্ট কিন্তু সে রিসিভ করতে পারছে না। কারণ মানুষ তার ভিডিও এখন আর পছন্দ করতেছে না, কারণ হচ্ছে সে এক ক্যাটাগরি থেকে আরেক ক্যাটাগরিতে চলে গেছে। এইভাবে সে শুধু খালি ক্যাটাগরি পরিবর্তন করতেছে, যার কারণে তার চ্যানেলটি কিন্তু আর শাইন করতে পারতেছে না এবং সে কোনো পেমেন্টও পাচ্ছে না, জাস্ট এই কিছু কিছু ভুলের কারণে। এবং এই ভুলগুলোকে আমরা অনেকেই আছি জাস্ট ছোটোখাটো ভুল মনে করি, কিন্তু এই ছোটোখাটো ভুলগুলোই কিন্তু সামনে গিয়ে আপনাকে বড় ধরনের সমস্যা ফেলে দিবে। তাই অবশ্যই আপনারা এই ধরনের কোনো ভুল করবেন না, যে কোনো একটা ক্যাটাগরির উপরেই কাজ করতে থাকবেন। এবং আপনার যদি কোনো একটি ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, সেই ভিডিওর সাথে মিল রেখে সিমিলার কোনো টপিক আপনি তৈরি করবেন, তাহলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু আপনার পরপর ভাইরাল হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।